ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা কোনো ক্লাস নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে তোমরা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেই টপিকটা তোমরা নিয়ে একটু ভুল বা মিসকনসেপশন তৈরি হচ্ছে। তো পুরো ভিডিওটা মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং এটা তোমাদের ফিউচারের জন্য খুবই বেনিফিটেড হবে, রাইট? দেখো, একটা জিনিস, বর্তমান যে সময়টা তোমরা যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, আমি ভিডিও করলেও তোমাদের কমেন্ট সেকশনে যদি দেখি বা তোমাদের মেন্টালিটি দেখেও একটা জিনিস তোমরা, আমি বুঝতে পারছি যেটা, যে বর্তমানে তোমরা বেশিরভাগই পশ্চিমবঙ্গের যে তোমরা আর কি যারা সরকারি চাকরির প্রিপারেশন, তোমরা বেশিরভাগই টার্গেট করো রাজ্যের ভ্যাকেন্সিকে, রাইট? যেটা বাস্তব আর কি, আমি কোনো সমালোচনা করছি না, যেটা ফ্যাক্ট সেটা তুলে ধরছি। একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, স্কিপ করো না, আশা করি। দেখো, ভ্যাকেন্সি তো দুই রকমের হয় নর্মালি, একটা স্টেটের হয় আর একটা সেন্ট্রালের হয়, রাইট? স্টেটের বলতে পুলিশ টিলিশ হয়, সেন্ট্রালের স্টাফ সিলেকশন, রাইট? তারপরে রেলওয়ে যে সেন্ট্রাল। এবার প্রশ্ন হচ্ছে, বেশিরভাগই তোমরা স্টেটের, স্টেট বলতে নর্মালি ভ্যাকেন্সি তো ওই ক্লার্ক টার্কের হঠাৎ হঠাৎ আসে নর্মালি। স্টেট বলতে নর্মালি আমরা পুলিশকেই বুঝি, পুলিশ, ডব্লিউবিসিএস টিসিএস আমি কথা বললাম না, নর্মাল তোমরা বেশিরভাগরা পুলিশকেই টার্গেট করো, সে ডব্লিউপি কেপি আমগারি, রাইট? এই সমস্ত কিছু। সেন্ট্রালটা টার্গেট আমরা কম করি, যেটা বাস্তব। আমি কারো সমালোচনা করছি না, কারণ এটা ভয় লাগে, আমরা ভাবি এই চাকরিগুলো আমাদের জন্য না, রাইট? এটা আমরা একটা মিসকনসেপশন তৈরি করে, এটা আমাদের জন্য না, এটা তৈরি করতে গেলে হাই ফাই ইসে লাগবে, অমুক লাগবে, যেটা আমাদের জন্য না। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, আমি স্টেটের জন্য, এবার স্টেটের ভ্যাকেন্সি আসছে না, অনেক বছর পরে একবার মানে সে ভ্যাকেন্সি তো আসছে অনেক বছর পরে, একটা পরীক্ষা হলো, রেজাল্ট কবে দিবে, কেস টেস, অমুক তমুক, না জানি কত কিছু। এবার প্রশ্ন হচ্ছে, স্যার স্টেটের ভ্যাকেন্সি আসছে না, তাই তোমরা কি করছো? স্যার প্রিপারেশন অফ, রাইট? নর্মালি ভ্যাকেন্সি আসছে না, প্রিপারেশন এই মুড হইলো করলাম, না হলে নাই, রাইট? প্রিপারেশন এই অফের মতোই, প্রায় অফের মতোই, রাইট? আমাদের নর্মালি যে পেড বেচও আসছে, যে হারে আগে প্রেজেন্ট থাকতো সেই একটা কম নাই, সেটি বাস্তব হয়, যেটি ফেক। বর্তমানে যে পরিস্থিতি চলছে, যে স্যার প্রিপারেশন নিয়ে করবোটা কি, ভ্যাকেন্সি তো নেই, সেন্ট্রাল আমার জন্য না স্যার, আমার টার্গেট রাজ্য পুলিশ টুলিশ এই ধরনের চাকরিগুলো আমার টার্গেট, এগুলার ভ্যাকেন্সি আসছে না, প্রিপারেশন নিয়ে করবো কি? এই এখানে অফ দেখি একটা কিছু হোক, পরে দেখা যায়। এবার প্রশ্ন হচ্ছে, যেটা বাস্তব, এটা সত্য অস্বীকার করার ইসে নেই, যে রাজ্যের ভ্যাকেন্সি এখন নাই বললেই ছেলে, সেই হঠাৎ হঠাৎ কবে আসে, কবে পরীক্ষা হয়, ইসে। এবার প্রশ্ন হচ্ছে একটা জিনিস, ভ্যাকেন্সি খুবই কম আসে, আসলেও পরীক্ষা হলেও কবে রেজাল্ট দেয়, অমুক নাই তমুক নাই, হ্যাঁ, কোনো ঠিক ঠিকানা নেই। এবার প্রশ্ন হচ্ছে, যেটা সবচেয়ে ভাইটাল জিনিস, এই জায়গায় তোমরা প্রিপারেশন অফ করে রাখছো। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রিপারেশন যে অফ করে রাখছি, এটার ফিউচার কি? তুমি আলটিমেট দেখো কোন দিকে যাবে, তোমার কাছে ডিরেকশন দুটো আছে ভাই, প্রিপারেশন অফ। এখন ভাই এই অফ মানে কি? এটা কি টেম্পোরারি অফ, কিছুদিন পরে ভ্যাকেন্সি আসবে আবার প্রিপারেশন শুরু করবে, নাকি কিছুদিন পরে আবার স্টার্ট হবে, রাইট? একটা কিছু খবর টবর হোক, শুরু করব, নাকি অন্য কোনো জব টব বা অন্য কোনো বিজনেস টিজনেস, অন্য কোনো ফিল্ডের দিকে ট্রাই করবে? যেটা বাস্তব, আমি কোনো ইসে করছি না, কোন দিকে যাবে ভাই? অন্য কোনো কিছু করব, অন্য কোনো কিছু বলতে সে যাই হোক, অন্য কিছু প্রাইভেট জব, প্রাইভেট সেক্টরে ইসে হোক, বা বিজনেস টিজনেস কিছু ট্রাই করবো, কোন সেক্টরে যাবে তুমি? বেশিরভাগই তোমরা যারা অফ নিচ্ছ, এইটা কিন্তু তোমাদের টার্গেট না। আমি যতদূর বুঝতে পারছি, বেশিরভাগ প্লাস 99%, 99%-এর থেকেও বেশি হবে, বেশিরভাগই স্যার আপাতত টেম্পোরারি অফ, কিছুদিন পরে কিন্তু আবার স্টার্ট করব, কিছু একটা হেলথ লোক স্যার, তারপরে শুরু করব। যেটা শুধু ভুল না বস, ব্লান্ডার। বেশিরভাগ ভাই বোন তোমরা এইটা করো। দেখো, আজকে তোমার প্রিপারেশনটা যে লেভেলে আছে না, যেই লেভেলে আছে, তোমরা মাঝখানে যখন বন্ধ করো, অনেক ভাই বোনের একটা মিসকনসেপশন, তোমরা ভাবে প্রিপারেশন এই জায়গাতেই থাকে। এই একটা জিনিস খেয়াল রাখবে, লাইফে কখনো তুমি এক জায়গায় থাকতে পারবে না। লাইফে হয় তুমি গ্রো করবে, নাকি কি হবে, নাহলে তোমার ডিক্রিজ হবে, ডিক্রিজ। হয় তুমি ইনক্রিজ করবে, নয় তুমি ডিক্রিজ করবে, এক জায়গায় কখনো তুমি লাইফে থাকবে না। লাইফে এক জায়গায় স্থির কখনো হয় না, তুমি সব সময় মুভ করবে, হয় তুমি আপওয়ার্ডস, নয় তুমি ডাউনওয়ার্ডস। তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তোমার আপওয়ার্ডস, তোমার অনেক ভাই বোনের এইটা হচ্ছে যে স্যার আমার প্রিপারেশন তো একটা লেভেলে আছে, বন্ধ থাক না, একটা হেলদি লোক শুরু করে দিব। প্রবলেম এই জায়গাটাতে, বেশিরভাগ ভাই বোন তোমরা স্বীকার করো আর নাই করো, এটাই ফ্যাক্ট ভাই। হয় তুমি লাইফে গ্রো করবে, নয় তুমি ডিক্রিজ করবে। হয় তোমার উন্নতি হবে, নয় অবনতি হবে, এক জায়গায় ফিক্সড বলে কিছু হয় না বস।
তুমি যখনই না ভাই প্রিপারেশন মাঝখানে গ্যাপ করবে, তুমি আস্তে আস্তে ডিগ্রিজ, তোমার আজকে এই দিনে লেভেল আছে, আরেকটা সময় গিয়ে তোমার লেভেলটা এইখানে হবে, এই জায়গায় পৌঁছাবে। পরে যখন একটা নোটিফিকেশন টেলিফিকেশন পাবে, একটা কোনো আপডেট পাওয়া গেলে তখন প্রিপারেশন শুরু করবে, তখন কিন্তু তুমি এই জায়গা থেকে শুরু করবে না, এই জায়গা থেকে এখানে আসতে আসতেই তোমার দেখবে পরীক্ষা এসে গেছে। বুঝা গেল কি বললাম? তাহলে তুমি এই লেভেলে ছিলে, মনে করো জব পাওয়ার জন্য এই লেভেলে পৌঁছানোর দরকার, তো তুমি এই জায়গায় গিয়ে বন্ধ করে দিচ্ছ, আবার একটা ডিক্রিজ করবে এই জায়গায় আসলে, পরে এখন আপডেট আপডেট নিচে নামবে, পরে যখন আবার কিছুদিন পরে প্রিপারেশন শুরু করবে তখন এই জায়গায় আসতে আসতে বা কিছুটা এগুলে তো পরীক্ষা এসে গেল। তাহলে আলটিমেট তোমার কিন্তু ভাই জব পাওয়ার জন্য যে লেভেল দরকার বা কোয়ালিটি দরকার সেটা তুমি কিন্তু অ্যাচিভ করতে পারছো না। বেশিরভাগ ভাই বোন এই ভুলটাই করছে, মাঝখানে গ্যাপ করে, ভাই গ্যাপ করলে তুমি আজকে যে জায়গায় আছো না এই জায়গায় উঠতে উঠতেই তোমার অনেকটা সময় লাগবে। তো ভাই একটা জিনিস খেয়াল করো, যেটা বাস্তব স্বীকার করতে হবে, এখন ভ্যাকেন্সি কমই আসবে, ভ্যাকেন্সি কম আসছে, সে পরবর্তী সময় যদি বেশি আসে ভেরি গুড, ঠিক আছে, এমন এমন ভাবে তৈরি হইতে পারে ভাই। একটা জিনিস দেখো, একটা স্টিক ডিসিশন, ভাইবা ডিসিশন নাও ভাই, একদিন ভাবো, 2 দিন ভাবো, 3 দিন ভাবো, 1 সপ্তাহ ভাবো, কিন্তু ডিসিশন একটা ফিক্স নাও। তুমি কি এই গভর্নমেন্ট জবের প্রিপারেশনে ফিল্ডে থাকবে? যদি থাকো ভাই, রাত দিন এক করে থাকো, মাঝখানে প্লিজ বন্ধ করবে না বস, যে একটা আপডেট পাবো শুরু করবে, আজকে যে লেভেলটা আছে না এটা অ্যাচিভ করতে গিয়ে তোমার অনেকটা সময় লেগে যাবে বস, মাঝখানে করবে না কিন্তু ভাই। এমন ভাবে তৈরি করো ভাই, রাজ্যের ভ্যাকেন্সি কেম আসছে, সেন্ট্রালের কিন্তু আসছে, রেল টেলের ভ্যাকেন্সি গুলো কম পরিমাণে হোক, এখন রেগুলার কিন্তু নিয়মিত আসছে, আর একটু ফাস্ট হচ্ছে কিন্তু ভাই, সেন্ট্রালকে একটু টার্গেট করো ভাই, বুঝাগুলো এমন ভাবে তৈরি হও ভাই, সেন্ট্রালকেও টার্গেট করো ভাই। সেন্ট্রালের এগুলা কারা? সেন্ট্রালে রেলের জব ভাই মঙ্গল গ্রহ থেকে এসে পাবে না রে ভাই, রাইট? এই বাঙালি প্রচুর ছেলে মেয়েও কিন্তু রেলের জব পাচ্ছে, যারা সাহসী কনফিডেন্স নিয়ে শুরু করে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে শুধু তা না, আর্টস ব্যাকগ্রাউন্ডের প্রচুর ছেলে মেয়ে পায়। কারা? যারা এই মাঝখানে বন্ধ করে তারা না, যারা রাত দিন পরিশ্রম করে, রাইট? মেয়াদ একদম পুরো এসে করে, রেলের পরীক্ষা করতে গেলে সায়েন্সকে ভীষণভাবে তোমাকে ডেভেলপ করতে হবে ভাই, রাত দিন পরিশ্রম করে তারাই কনফিডেন্ট যে সেন্ট্রালের জব আমার দ্বারা হবে। সেইভাবে আমি প্রত্যেক ভাই বোনকে রিকোয়েস্ট করব, তুমি যদি সেন্ট্রালকে টার্গেট না করো, রাজ্যের ভ্যাকেন্সি হলে কিন্তু অনেকদিন পর পর আসবে, তাই ভাই তৈরি করতে থাকো এমন ভাবে, যখন ভ্যাকেন্সি আসবে, আসবে তো অবশ্যই, অনেক ফ্রিকোয়েন্সিটা অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, অনেক পরে আসবে, যে সেটা যেন সুযোগটা মিস না হয়ে যায় বস। বুঝা গেল কি বললাম? তাহলে ভাই একটা জিনিস এই জায়গায় আসে, প্রিপারেশন অফ তো একটা জিনিস, ঠিক ডিসিশন নাও ভাই, বানাও 8 10 দিন ভাই। তুমি যদি এই ফিল্ডেই থাকো তাহলে ভাই গ্যাপ করবে না, কন্টিনিউসটা রাখো, বিস যা এতদিন করছো করছো, আর গ্যাপ করো না ভাই। আর যদি মনে করো অন্য কিছু করবে তো করো বস। বুঝা গেল গেলাম? এই মাঝখানে গ্যাপ জিনিসটা না অনেক ভাই বোনের এটাই হয় ভাই, এই যে তোমাদের গ্রাফ কি চলে ভাই এরকম, প্রিপারেশন শুরু করো আবার গ্যাপ, আবার শুরু করো আবার গ্যাপ, আবার শুরু করো, একটা লেভেল তোমরা না পার করতে পারো না, শুরু করার কয়েকদিন পরে নাই, এই মনে করো গভর্নমেন্ট জনের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, বা শুরু করলে কিছুদিন পরে ফ্যামিলিতে একটু প্রবলেম হয়ে গেল, গ্যাপ হয়ে গেল, বা শুরু করলে কিছুদিন পার্সোনাল কোনো না কোনো প্রবলেম হয়ে গেল, আবার গ্যাপ। ভাই একটা জিনিস খেয়াল রাখবো, লাইফে চলতে গেলে লাইফ কখনোই স্মুথ হবে না, লাইফের গ্রাফ, যে কোনো গ্রাফ কখনো স্মুথ হয় না এইভাবে, এনে চ্যালেঞ্জ থাকবে, বাধা থাকবে, যাই হোক, পার্সোনাল প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, অমুক তমুক নানান কিছু আসবে ভাই। বর্তমানে টাইমটা তো আরো চ্যালেঞ্জিং, কিন্তু যতই হোক ভাই একটা ডেডিকেটেড থাকতে হবে, ডিটারমাইন্ড থাকতে হবে। গভর্নমেন্ট জবের প্রিপারেশন ভাই, তুমি আর্টস সায়েন্স যাই হয় না কেন সেখান থেকেও নেওয়া সম্ভব, গভর্নমেন্ট জব নেওয়া সম্ভব। রাত দিন পরিশ্রম করো, এখন 5 ঘন্টা 6 ঘন্টার আর সময় নাই, ছোট ছোট গ্যাপ দিয়ে সারা দিনকে বসে ইউটিলাইজ করো। বুঝা গেল গেলাম? তাহলে সময় একটা জিনিস কি, এই ভুলটা তোমরা অনেকে করছো, অনেকে আরো ফিউচারেও করবে, কিন্তু আমি তোমাদের প্রত্যেক ভাই বোনকে এইটাই জিনিস রিকোয়েস্ট করবো, ভাই প্লিজ এমন ভাবে তৈরি করো যেন সেন্ট্রাল রাজ্য দুইটাই করা যায়, এবং মাঝখানে গ্যাপ করো না বস, রাইট? তাহলে আমার আজকে এই কথা বলার এত কিছু যে বললাম, মোট উদ্দেশ্য এটাই বস, ধারাবাহিকতা রাখো, মাঝখানে গ্যাপ করবে না, কারণ গ্যাপ করলে, হ্যাঁ, অনেকেই তোমরা ভাবো যে যেই জায়গায় আছে এটা বোধহয় থাকবে না বস, এটাই আসতেই তোমার অনেকটা টাইম লাগবে। আর সেকেন্ড গজ হচ্ছে, স্টেট এবং সেন্ট্রাল দুটোই কি ভালো করে করো, দুটোকে এমন ভাবে টার্গেট করো। বুঝা গেল কি বললাম? আরেকটা জিনিস তোমাদের বলি, ম্যাথ নিয়ে পার্টিকুলার একটা জিনিস তোমাদের বলি, অনেক ভাই বোনের একটাই টার্গেট যে স্যার এমসিকিউ এর পরীক্ষা দিব, সেখানে 4টা অপশন থাকবে, এ বি সি ডি,
চারটার মধ্যে জাস্ট একটা কি হয়, অফলাইন হলে গোল করে দিব বা অনলাইন হলে ক্লিক করে দিব। এইখানে এত অঙ্ক শিখার এত কিছুর কি আছে? এর কি কেউ আমার অঙ্ক দেখতে যাবে? স্যার করবো তো এমসিকিউ সলভ, এত প্রসেস এত কনসেপ্টের কিসের দরকার? জাস্ট শর্টকাট শিখেন, জাস্ট শুধু শর্টকাট শিখবো, শর্টকাট ও এমসিকিউ করবো, এত প্রসেসের কি দরকার? এটা শুধু ভুল না, এটা একটা ব্লান্ডার কনসেপ্ট আর কি একটা। ভাই একটা জিনিস খেয়াল রাখো, তুমি এমসিকিউ সলভ করছো, কিন্তু একটা জিনিস করো, এমসিকিউ করো আর যাই করো, করছো তো ভাই ম্যাথ সেল, ম্যাথ সলভ করছো, ম্যাথ কনসেপ্ট না ছাড়া বস, শুধু শর্টকাট দিয়ে অমুক দিয়ে হবে না বস। রাইট? অনেক ভাই বোনেরা যখন একটু শেখো করাইতে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে, স্যার এমসিকিউ করবো এত বড়। আরে ভাই আগে অঙ্ক শিখো, আগে বুঝো বস। রাইট? খালি শর্টকাট শর্টকাট করলে কিন্তু বস তুমি পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে না। রাইট? তখন দেখবে তোমার হাতে টাইমেই, কারণ একটা অঙ্ক তোমার দ্বারা সলভ হচ্ছে না। এর জন্যই বারবার বলছি, এমসিকিউ অমুক তমুক মাথা থেকে সরিয়ে শর্টকাট অমুক তমুক এটা সরিয়ে অঙ্ক শিখো, ক্যালকুলেশন স্পিড বাড়াও, আস্তে আস্তে আগে শিখো, আগে বুঝো, আগে শর্টকাট। বুঝা গেল? আমি বলছি না শর্টকাট অ্যাপ্রোচের দরকার না, আগে জিনিসটা বুঝো, রিলেট করো, কনসেপ্টটা গল্পটা বুঝো ভালো করে, হ্যাঁ, রিলেট করো, কানেক্ট করো, তারপর আস্তে আস্তে শর্টে যাও, ক্যালকুলেশন স্পিড বাড়াও। আর তোমরা আগেই শর্টকাট না, স্যার কি দরকার এত কনসেপ্ট অমুক তমুক? ভাই আগে বুঝো, আগে শিখো, শর্টকাট হয়ে যাবে। রাইট? আগে যারা শিখার চেষ্টা করে অঙ্ক, পরে ক্যালকুলেশন ফার্স্ট বাড়ি, এগুলো আগে যখন বুঝে তারা আস্তে আস্তে কিন্তু শর্ট বানায় নেয়। আর এই শর্টটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ শর্টকাট, কারণ পরীক্ষায় লেজ লাগিয়ে দিলেও তারা কিন্তু অঙ্ক সলভ করতে পারে এবং শর্টকাটে প্রজেক্ট। আর যারা শুরুতেই শর্টকাট এক গাদার উল্টো অমুক তমুক শিখে ফেলবে, এগুলো না মনে রাখতে পারবে না পরীক্ষায় সলভ করতে পারবে। কারণ পরীক্ষায় যারা প্রশ্ন করে এরা নিশ্চয়ই এতটা বোকা না যে সব শর্টকাট দিয়ে তুমি সলভ করে দিবে, এমন ভাবে প্রশ্ন সেট করবে। অ্যান্সার হচ্ছে না। বুঝা গেল? তাহলে অঙ্ক শিখতে হবে। রাইট? তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের হোক, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হোক, তোমার লেভেল যে লেভেলই থাক, তুমি যদি সত্যি সত্যি অঙ্ক শিখতে চাও, তুমি যদি সিরিয়াস থাকো, তাহলে বস তোমার জন্য আমি একটা গোল্ডেন অপরচুনিটি দেখাচ্ছি। তোমাদের যদি আমাদের উপর ভরসা থেকে তুমি গণিত চর্চায় যুক্ত হতে পারো মাত্র বস 99 টাকায়। হ্যাঁ, সঠিক শুনছো, মাত্র 99 টাকায়। মাস্কের মানে আজকাল যে মোবাইল রিচার্জ করতে গেলে 300 টাকার কম তো রিচার্জ প্যাক পাওয়া যায় না। 300 টাকা মোবাইল রিচার্জ করতে যত টাকা লাগে, যার 1/3 দিয়ে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে পারছো। মাসিক বেতন মাত্র 99 টাকা। কোনো এডমিশন ফিস না, প্রত্যেক মাসে 99 টাকা দিয়ে যুক্ত হবে, পরের মাসে 99 এবং 99 টাকা মাসিক বেতন দিয়ে তুমি জাস্ট অঙ্ক এমন ভাবে শিখতে পারবে, সেন্ট্রাল এবং রাজ্য দুটোতেই যেন খেলতে পারবে। শুধু ম্যাথ না, ম্যাথের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এগুলোও পাবে। এগুলো সমস্ত পরীক্ষার ফাউন্ডেশন তৈরি করে দিবে জাস্ট মাত্র 99 টাকায়। তাহলে জাস্ট তুমি যদি সিরিয়াস থাকো বস, ক্লাস না করার থাকলে তো সেটা আলাদা ব্যাপার। এই মাঝখানে এই যে আপডেট পেলে প্রিপারেশন শুরু করবে তাদের জন্য কিন্তু এই জিনিসটা বলছি না, যারা সিরিয়াস, হ্যাঁ যে স্যার আমি গভর্নমেন্ট জব আমার দরকার, আমি রাত দিন এক করে পরিশ্রম করবো আর মাঝখানে গ্যাপ করবো না, আর আমাদের উপর যদি ভরসা থাকে, তাহলে বস তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি, মাত্র 99 টাকায় প্রিপারেশন, হ্যাঁ মাসিক বেতন 99 টাকা। তার জন্য কি করতে হবে বস, ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেও সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা তুমি যদি ভাবো ওই লিঙ্ক টিঙ্ক স্যার আমার খুঁজে পেতে অসুবিধা হয়, 9064872763, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর যদি বলো আরো কিছু আমার জানার আছে, তাহলে কলও করতে পারো এই নাম্বারে। রাইট? এগুলো কাদের জন্য বলছি? তুমি ভর্তি হলে ক্লাস করলে না বস, তাদের জন্য না। আর যারা সিরিয়াস, তুমি যদি বদ্ধ সিরিয়াস হো, এখানে রেগুলার আমাদের পেইড কোর্সে নিয়মিত ক্লাস হয়, প্রতিদিন ক্লাস, কোনোদিন একটা দুটো হবে। তো তুমি যদি সিরিয়াসলি ক্লাস করতে পারো এবং ক্লাস করতে ইচ্ছুক থাকো, তাহলে কিন্তু বস এটা তোমার যদি সত্যি গভর্নমেন্ট জব থাকে। আর তোমার যদি এরকম না স্যার যেভাবে চলছে, যেভাবে আপডেট পাই পরে শুরু করবো অমুক তমুক, বস তোমার জন্য না। দেখো যেটা বাস্তবে এটা ভ্যাকেন্সি কম আসছে, তাই একটু সেন্ট্রাল স্টেটের সঙ্গে সঙ্গে সেন্ট্রালকেও টার্গেট করো, এমন ভাবে তৈরি হও। আর এটা সম্ভব বস, 100% সম্ভব। তুমি যেই লেভেলেই থাকো, কিন্তু বস তার জন্য গ্যাপ করা যাবে না, সিস্টেমেটিক্যালি কন্টিনিউয়াস প্রিপারেশন নিতে হবে। তার জন্য একটা তোমায় সুযোগ দিচ্ছি ভাই, আমাদের এই কোর্সে তুমি এডমিশন নিতে পারো যদি আমাদের সঙ্গে ভরসা থাকে। আর যদি ভরসা না থাকে, ওকে ফাইন, মোট কথা যেভাবেই প্রিপারেশন নাও না কেন বস, মাঝখানে গ্যাপ করবে না। আর যদি মনে হয় যে এটা তো একটা মোবাইল রিচার্জের 3/1 এখানে করা যাচ্ছে, এদের উপর ভরসাও আছে, তাহলে বস যুক্ত হতে পারো। কিভাবে কি যুক্ত হবে প্রসেস বলে দিলাম। রাইট? সে যেখানে যুক্ত হোক, যেভাবেই করো, কোনো কোচিং এ যুক্ত হও, সেলফ স্টাডি করো, বস মাঝখানে গ্যাপ করবে না। রাইট? যে কোনো একটা জিনিস ফিক্সড ডিসিশন, যে 1-1.5 বছর এখানে একদম জান উজাড় করে দেবো, আর নাইলে বস অন্য কিছু ট্রাই করো। কারণ মাঝ পথে থাকা না সবচেয়ে বিপজ্জনক। দেখি কিছু হয় কিনা, কিচ্ছু হবে না বস।
একটা আপডেট আসুক, অমুক তমুক একটু ট্রাই করি ভাই, এইভাবে হবে না গভর্নমেন্ট জব বস। রাইট, আজকে ভাল লাগছে না, করবো না, এইভাবে না। দেখো একটা জিনিস বস, অনেক ভাই বোনের একটা জিনিস আমি মাঝখানে কমেন্ট পাই, স্যার মাঝে মাঝে মোটিভেশনাল ভিডিও দিন, মোটিভেশন পাচ্ছি না। ভাই একটা জিনিস কি, মোটিভেশন সবসময় আসবে না ভাই। তুমি 365 দিনের মধ্যে 365 দিন প্রিপারেশন নিবে ভাই, প্রত্যেক দিন তুমি ভাবছো মোটিভেটেড থাকবে। যারা ইউপিএসসি ক্র্যাক করে, সিজিএল ক্র্যাক করে, ডব্লিউবিসিএস ক্র্যাক করে, এদের কি মনে হয় প্রত্যেক দিন এরা পুরো মোটিভেটেড থাকে? না, ওদের লাইফে প্রবলেম হয় না, হয়। কিচ্ছু করতে ভালো লাগে না, কিন্তু তাও তারা প্রিপারেশন নেয়। যারা তুমি ভাবো ইউপিএসসি ক্র্যাক করে, ডব্লিউবিসিএস ক্র্যাক করে, সিজিএল ক্র্যাক করে, অনেক ভাই বোনের মিসকনসেপশন, এরা বোধহয় প্রত্যেক দিন মোটিভেটেড থাকে, এদের কোনো প্রবলেম হয় না। ভাই এটা ভুল ধারণা। প্রত্যেকেরই প্রবলেম আসে, এমন অনেক দিন যাবে কিচ্ছু করতে ভালো লাগে না, কিন্তু তাও তারা প্রিপারেশন নেয়। আর অনেক ভাই বোনের কি মোটিভেশন আসুক পরে শিখে করবো, ভাই মোটিভেশন একটা স্ক্যাম ভাই। ভাই প্রত্যেকদিন মোটিভেশন থাকবে না, কিন্তু হ্যাঁ, তোমার যদি গোল, তোমার স্বপ্নের প্রতি যদি সিরিয়াস থাকো ভাই, এইটা তোমায় এনার্জি দিবে একটা ভাই। এনার্জি আসবে না, জোর করে শুরু করো, করতে করতেই ভালো লাগবে। অনেক সময় দেখবে কিছু করতে ভালো লাগবে না, জোর করে শুরু করো, করো ভাই। এই মোটিভেশন অমুক তমুক আসুক পরে পড়বো, এরকম না ভাই। তাহলে সিম্পল কথা ভাই, খারাপ সময় আসবে, কিচ্ছু করতে ভালো লাগবে না, তাও পড়তে। সিম্পল কথা, তোমার যদি পড়তে ভালো লাগে অবশ্যই পড়ো, যদি পড়তে ভালো না লাগে তাও পড়ো ভাই, পড়তেই হবে, সিম্পল, এর অল্টারনেটিভ কিছু রাস্তা নেই। সিম্পল কথা ভাই। তোমাদের আমার উপর যদি ভরসা থেকে গণিত চর্চার সঙ্গে যুক্ত হতে বলে দিলাম, যদি ভরসা না থেকে ওকে ফাইন, অন্য কোনো কোচিং এ ভরসা আছে যুক্ত হয়ে যাও। স্যার কোনো কোচিং এ ভরসা নেই, সেলফ স্টাডি করো, কিন্তু বস মাঝখানে গ্যাপ দিবে না ভাই। ওকে, চলো। তাহলে আরেকটা জিনিস, স্টেটের সঙ্গে সঙ্গে সেন্ট্রালকেও টার্গেট করো, আর যদি আমাদের সঙ্গে ভরসা থাকে তাহলে এই নাম্বারগুলোই তুমি যোগাযোগ করতে পারো। ওকে, তো আজকে এগুলি শেষ করছি, বাই।